তাহলে আমরা আজকে একটা ইউটিউব ইউটিউবের চ্যানেল ইউটিউবের চ্যানেল কপি করব। Yes, and ছবি ছবি সহ থাম্বনেল গুলো ডাউনলোড করে এটা নাকি ভিডিও সহ? ভিডিও ভিডিও সহ। আই Yes, ফ্রেম দিয়ে এগুলো ভিডিও তো তো দেওয়া ভিডিও। যাবে। হুম, তো ভিডিও দিব। ঠিক আছে, রেসপন্সিভ করব। আর একটা কাজ করবো, সেটা হচ্ছে ডিপ্লয়। ঠিক আছে, কয়টা কাজ করবো? তিনটা। একটা ভিডিও ডিপ্লয় মানে কি গিটহাবে করবেন না? ডিপ্লয়টা গিটহাবেও করব, নেটলিফাইও করব। ঠিক আছে, আজকে তোমাদের আমি আচ্ছা, তাহলে গিটহাব দুইটা আজকে দেখা যাবো। দুইটা ডিপ্লয় শেখাবো। একটা হচ্ছে গিটহাবের পেজের মাধ্যমে ডিপ্লয়, আর একটা শেখাবো হচ্ছে এটা নেটলিফাই পারি। ডিপ্লয়। ঠিক আছে, এন্ড আর গিটহাবের একটা ক্লাস। টার্মিনালে ডিপ্লয়টা শিখান না আবার? আচ্ছা ঠিক আছে, ওটাও আসবে। ওটাও আসবে, এর মধ্যে ওটাও আসবে। আর একটা দেখাবো, নেক্সট ক্লাসে দেখাবো দুইটা ডিপ্লয়। সেটা হচ্ছে নেটলিফায়ার আর নেটলিফায়ার দুই ভাবে ডিপ্লয় করা যায়। তো দুই ভাবে ডিপ্লয় দেখাবো। আজকে একভাবে দেখাবো, আর নেক্সট ক্লাসে আরেক ভাবে দেখাবো। আর হচ্ছে ভাইট অ্যান্ড ভার্সেল নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, ওকে। ঠিক তো আছে। আজকে আমরা এই যে ইউটিউব চ্যানেল ডিপ্লয় করা শিখবো। তো ফার্স্টে একটা নিউ ফোল্ডার কি এটা তৈরি করলাম আমি? এবার তো করে নিচ্ছি। টেলউইন্ডের বিল্ড করা লাগবে না ফার্স্টে সবকিছু? হুম, কি? টেলউইন্ড সেট আপ করা লাগবে না বিল্ড করে সবকিছু ফার্স্টে? হ্যাঁ, শুরু থেকে টেলওয়েন্ট সেটআপ সহ করবো তো। পুরোটা আপনি কি স্ক্রিপ্ট হয়ে বলছেন যাবে। বুঝিনি, অ্যান্ড্রয়েড ফোল্ডারের কথা বলছেন, কি বলছেন? না, কিছু বলিনি। ওখানে জাস্ট নিউ ফোল্ডার একটা ক্রিয়েট করলাম। ডিপ্লয় নামে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো? আমি তো আরো ভাবতেছি স্ক্রিন শো করেন নাই। ও, আমার ভিএস কোড ওপেন হয়েছে, দেখতে পাচ্ছো? না না, স্ক্রিন শেয়ারই দিছেন না, আমি দিছিলাম পরে অফ করে দিছিলেন আপনি। ও আচ্ছা, হয়ে গেছে। তো আমি স্ক্রিন তো কই শেয়ার এই নেই। জন্য বুঝতেছি না কথা। হুম, বলবো না। এখন দেখা যাচ্ছে। হুম হুম, দেখা তো আমি যাচ্ছে। একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করছি ডিপ্লয় নামে। এই যে নতুন ফোল্ডার ক্রিয়েট করছি। ঠিক আছে, ফোল্ডার ক্রিয়েট করার পর এইখানে আমি ইন ডট এচটিএমএল বা ইন্ডেক্স ডট ইন্ডেক্স ডট নাদিয়ারে ডাক দিই। index.html ফাইলটা নেই, জাস্ট একটা বয়লার প্লেট নিয়ে নিলাম। এটা থাক। তো প্রথমে টেলউইন্ড সেট আপ করার জন্য আমাদের কি করতে হয়, যেটা আমাদের টেলউইন্ড এর ডকুমেন্টেশন দেওয়া আছে, css.com গেট স্টার্ট করলে এই যে দিতে হবে। আমি একটু ইয়াটা বাড়াই, এখন আই থিঙ্ক দেখা যাচ্ছে। তো প্রথমে আমাদের এই টেলউইন্ড এর যে কমান্ড গুলো আছে, এগুলো রান করতে হবে। এগুলো তোমাদের জানাই আছে। ওইটার একটা বানায় দেখেন তো, প্রি বানায় রাখ। হুম, এই লোডিং নিয়ে কেমনে করছেন কাস্টমাইজ? সুন্দর। মানে ভিএস কোডের। না, ওই যে লোডিং যেতেছে ডলার সাইনের নিচে npm install ও ডিট। আচ্ছা আচ্ছা, এটা জানি না, এটা কিছু করি নাই আমি, এটা হয়তো আপডেটেড, এই জন্য হয়তো এখানে কিছুই করি নাই।
চেঞ্জ করতে হবে। দেন আমার কন্টেন্ট মধ্যে দিতে হবে। এখানে এটাকে এখানে একটা ডাবল কোটেশন এন্ড আমার তো ডট সার্চে নেই, আমার কোথায় আছে ডট ফোল্ডার। টেক্সট ডট এচটিএমএল টা টাইপ এখানে এই ওয়ান নিলেই বোঝা যাবে আমার যে আমি টাইপ হয়েছি না হয়নি। বুঝছেন? হ্যাঁ। আর একটা কি কাজ করতে হবে আমাকে, এইখানে সোর্স ফোল্ডারের লিঙ্কটা দিতে হবে। স্ট্যান্ড স্বাধীন ভাই আসছে। স্বাধীন আসছে? আসসালামু আলাইকুম হ্যাঁ স্বাধীন, ভাই, কি কেমন? খবর? ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, মাত্রই শুরু করলাম। ভাই কি এখন বাসায় আছেন না ঢাকায় চলে আসছেন? না আমি গ্রামে আছি এখনো। আজকে নেটওয়ার্ক কিরকম? আজকে তো জিপি তে ফ্রি নেট দিতেছে তো আগামী 2 দিন। তাই নাকি? হ্যাঁ, আমিও ফোর দেখলাম, জি। তোমার ফেসবুকে অনেক স্ট্যাটাস দেখলাম, তবে ইউজ করতেছি না আমি। এই জিপি সিম আমার আছে, কিন্তু কথা হচ্ছে আমি অনেকদিন ধরে টাকা ভরাই না, তো টাকা বেশি কাটে জিপি সিম, তো নেটের দামও বেশি, এই জন্য সিমটা আর কি লক করে দিছে আবার। আবার হয়তো রিসার্চ করলে আনলক হবে, তো রিসার্চ কেন করবো, জাস্ট 2 দিনের ফ্রির জন্য। এগুলো রিচার্জ আবার করে রেকর্ড টাকা কই আছে। দিয়ে যা খুঁজে পাওয়া যায় না, আর অল্প কথা বলেই টাকা শেষ। রিচার্জ করে সিম অ্যাক্টিভ করার জন্য এই বুদ্ধিটা করছে। যারা ইউজ করে না তারাও ইউজ করে। উম, ওদের মাথায় বুদ্ধি অনেক আছে। তো যাই হোক, আমরা আমাদের কাজ করি। স্ক্রিপ্টে কি লেখেন? স্ক্রিপ্টের মধ্যে এই জিনিসটা দিয়ে দিব। ওই জাভা স্ক্রিপ্ট তো দেখানি নাই, কেমনে বুঝবো? যা না, টেলউইন্ডে দেখাইছিলাম আমি যে স্ক্রিপ্টে এটা দিলে অটোমেটিক্যালি করতে পারবো। এটা যেদিন আমি টেলউইন্ড করেছিলাম সেদিন দেখাইছিলাম। আর একটা কাজ আছে আমার, এখানে আমার সোর্স দিতে হবে। ভাই আর নাদিয়া ডুবতে চাইতেছিল, ওরা অ্যাকসেপ্ট করে দেন। দেখো ক্লাস। আর কেউ আসছে কি না? ওই গেল, বুঝছি না। অ্যাকসেপ্ট হয়েছে না? আবার পাঠাইতে বলো। জয়েন হয়েছে। জয়েন করছি। এরকম মনে হয়। নাদিয়া কি খবর?
হ্যালো, এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি খবর? আমার ক্লাসে কিন্তু আবার ওই চুপ করে থাকা যায় না, তোমার সাথে ভাইয়ার মতো ক্লাসে, আমার এটা ক্লাসে চুপ কিন্তু করে আবার চুপ থাকার করে মানুষও থাকা না। যায় না। হ্যাঁ, বুঝতে পারছি। জিএসএলএড করে কি আবার এনপিএম রান স্টার্ট দেওয়া লাগে? হুম, আবার বিল্ড করা লাগে? হ্যাঁ, এটা বিল্ড করে নিতে হবে তো। আমি যদি তোমাদের কি দেখাইছিলাম, যেদিন দেখাইছিলাম ওই দিন বলছিলাম যে এই যে আমার যে তোমার এনপিএক্স যে কমান্ডটা, টেলওয়েন্ট সিএসএস এর যেটা কমান্ড লাইন আছে, এইটা আমি যদি এখানে আমি অ্যাপ্লাই করি সেখানেও হবে। আবার যদি আমি মনে করি শুধু এনপিএম রান বিল্ড দিয়ে চালাতে যাই, মানে শর্ট একটা কি বলে শর্টকাট আছে না, তো আমি যদি শর্টকাট ইউজ করতে চাই তাহলে আমার এইটা মানে এই পুরো লাইনটা আমাকে এই প্যাকেজের মধ্যে লিখে দিতে হবে। তো আমি এখানে স্টার্ট একটা কমান্ড নেম দিয়ে আমি এই প্যাকেজের পুরো লাইনটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমার কি হইলো, আমি জাস্ট যদি এখন npm রান start স্টার্ট দেই, তাহলে আমার বিল্ড করা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো ও এটার আচ্ছা, কারণেই বুঝছি। ওই কাজটা আমি মানে শর্টকাট করে নেওয়ার জন্য। তো এখানে আমি একটু ভুল দিচ্ছি, এখানে হবে আউটপুট, আউটপুটের মধ্যে আউটপুট ডট সিএসএস। তো এটা যদি আমি নেই এখন দেখি, আমার এই যে হ্যালোটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি আমার সিএস টেলওয়েন্ট সিএসএস অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এখন আমি এইখানে মনে করো প্রজেক্ট তৈরি করার জন্য রেডি, প্রজেক্টে কাজ করার জন্য রেডি। ওকে, তো আসো এখন আমরা আজকে স্বাধীন একটু করে জয়েন করছে, তো আজকে আমরা ইউটিউবের ইউটিউবের যে ওয়েবসাইটটা আছে এইটা আমরা কপি করার চেষ্টা করব। ঠিক আছে, এন্ড আমরা ডিপ্লয় দেখবো, যেগুলো স্বাধীন হয়তো অলরেডি পারি। ডিপ্লয় দেখবো হচ্ছে আমরা প্রথমে দেখবো গিটহাব পেজের মাধ্যমে ডিপ্লয় দেখবো, এন্ড আমরা নেটলিফাই এর মধ্যে ডিপ্লয় দেখবো। ঠিক আছে, তো এখানে প্রথমে কি আছে আমাদের, প্রথমে একটা হেডার আছে। আমরা যে ইমেজ ভল্ট করছিলাম না, সেম কিন্তু ইমেজ ভল্টের মধ্যে এরকম একটা হেডার ছিল, দেন আমাদের সাইড বার ছিল। তো এই কাজটাই আমরা করবো। Okay, আর যদি আমরা এটা রেসপন্সিভে যাই, তো রেসপন্সিভে আমাদের মোবাইলের জন্য আছে এরকম একটা করে ভিডিও আসবে। তো যাই হোক, আজকে আমরা এইটা করবো। হুম, তো আসো আমরা এইখানে লিখি ইউটিউব, ইউটিউব। নেই। আর আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে টেলওয়েন্ট ডে, ডে মোড এন্ড লাইট মোড, দুইটাই দেখবো। এইটা আমার আছে কি তোমার নাইট মোডে আছে। আমি যদি ডে মোডে আমার সিস্টেম থেকে ডে মোডে যেতে হবে। ডে মোডে মনে হয় সাদা থাকে শুধু, তাই না? ব্যাকগ্রাউন্ডটা শুধু সাদা। নাইট মোডই বানানো। নাইট মোডেই বানাবো না? তো প্রথমে কালার জেলা থেকে আমি এই কালারটা নিয়ে নিই। ডিসি কালার থেকে। Okay, প্রথমে একটা আমরা সেকশন নেই। সেকশনের মধ্যে হেডার, হেডারের মধ্যে কি কি আছে,
একটু দেখি যে প্রথমে একটা থ্রি ডট, এতটুকু একটা সেটা, তারপরে আছে একটা নেভিগেশন আগে এই হেডারটা। হেডার আমার মোবাইলের জন্য কিরকম? নেট স্লো Slow। অনেক, আপনার কথা বাইরে আসতেছে। আমার স্ক্রিন দেখা যায় কি? হ্যাঁ, স্ক্রিন দেখা যাইতেছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি সুইচ করলাম তো তাই দেখে নিলাম। তো আমার মোবাইল ডিভাইসের জন্য এখানে জাস্ট লোগো সার্চ ভাই স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে, কথা আটকে আটকে আসতেছে। প্লাস ম্যাক্স এমডি। ম্যাক্স এমডি এর জন্য হাইট তাই ক্লিয়ার। কথা আটকে আটকে আসতেছে, স্ক্রিন আর কি ল্যাগিং ল্যাগিং ইস্যু দিতেছে। নেটটা মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে। আমারও তো প্রবলেম হচ্ছে। পলকে মনে হয় ঝামেলা করতেছে জেলে থেকে। ডেঞ্জার জোনে আছেন এই জন্যই। এখন ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। উম, তাহলে ও, দুইটা দুইটা করে আসতেছে, এরকম না। ডিপিআই অন নাকি ফোনের এত ছোট করে আসবে? ফোনে দুইটা করে আসতেছে কেন? আচ্ছা যাই হোক, আমরা আগে তো দেখা যাচ্ছে যে আমার ওই হাইটটা, হেডারের যে হাইট সেটা আমার মনে করো মোটামুটি সমান। তো আমরা এখানে 14 নিয়ে নিই, হাইট 14, 14 অ্যান্ড ওয়াইড নেই ফুল। আর ডিজি আমার যে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট এই থাক, ডিজি কালারটা এটা দিয়ে দিই। তো স্ক্রোলিং এ প্রবলেম হবে, বুঝতে পারছো? আর এখানে আমাদের কি দিতে হবে? ফ্লেক্স দিতে হবে। ফ্লেক্স এর মধ্যে বলতে হবে বিটুইন। বিটুইন দিলে এটা মাঝখানে চলে আসবে আর এগুলো সাইডে, দুই সাইডে চলে যাবে। জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার আমরা করতে পারি। এখানে একটা ডিভ দিতে পারি, ডিভ নিয়ে এখানে আমরা কি দিতে পারি? ইমেজ।
ইমেজের মধ্যে আমরা এখানে সোর্স আছে, সোর্সের মধ্যে আমরা একটা অ্যাসেটস ফোল্ডার ক্রিয়েট করি। অ্যাসেটস, অ্যাসেটস এর মধ্যে আরেকটা করতে পারি লোগো, লোগো দিতে পারি। আরেকটা ফোল্ডার অ্যাসেটস আলাদা করি, ইমেজ দিয়ে লোগো। লোগোর মধ্যে আমরা এই যে আমরা কি ইউটিউবের লোগোটা নামাইতে পারবো? আইডিএম দিয়ে ডাউনলোড করা যাবে মনে হয়। না, এখান থেকে যাচ্ছে না, এখানে লিঙ্ক দেওয়া আছে তো যাই। আইকন থেকে আমি নিয়ে নিই। সম্ভব না, আমাদের ইউটিউব থেকে আলাদা করে নামাই নিতে হবে। পাওয়া যাবে তোমার, এটাই না? ভাই ইন্সপেক্ট করে ইমেজের লিঙ্কটা নেড়া বসায় দেন, ডাউনলোড না করে। ইমেজের লিঙ্ক, হ্যাঁ এটা করা যায়। এই যে এই যে এসবিডি পাইছি। এসভিজি টেক জানি কোনটা। তো বড় লিঙ্ক সে বলবো, যাই হোক দেখি। কিন্তু ইউটিউবের লেখাটা আমাদের কালো আসছে না। আমরা এখানে যদি দিয়ে দিই টেক্সট, হ্যাঁ সেটা কি কালো পথ এইটি দেওয়া কি আছে কোড নাকি? ভাই, লোগোর জন্য এত কিছু। সেটাই। এটা হচ্ছে ইউটিউবের এসভিজি, এসভিজি যে একটা থাকে না, এসভিজি কোড থাকে, কিন্তু প্রত্যেকটা ইমেজের একটা এসভিজি কোড থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে সেই এসভিজি কোড। ওকে, এত বড় যদি আমি এটা না দিই তাহলে হয়তো আমার শুধু এতটুকুই আসবে। হম, আসবেই না, দেখছো? একটু যদি দিয়ে আসবে না, এটা না দিয়ে আমরা ওই ইমেজ একটা লোগো একটা আমরা ডাউনলোড করি, ঠিক আছে? তাহলে আমাদের সুন্দর।
আজকে ভাবছিলাম সবাই আসবে, সবার সাথে একটু কথা বলবো অনেকদিন পর, তো কেউই তো আসলো না। নাদিয়া, তোমার ইয়া কিরকম? তোমাদের কোনো ক্লাস নিচ্ছে এখন? গ্রাফিক্স এর হুম হুম। না, আপনি তো গ্রুপে আসেনি, কিছু তো বলে নাই। আরে, তো এটা তো অনেকদিন আগেই মানে off। আমরা কোথায় সোর্স এর ভিতরে অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে লোগো, লোগোর মধ্যে এখানে দেই ইউটিউব, 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 ওকে। তো এটা আমার কিছু ক্লাস নেম দেই, ক্লাস দেই হচ্ছে হাইট, হাইট দেওয়া যায় কত পার্সেন্ট, পার্সেন্ট দিয়ে দিই, হ্যাঁ, যে 90% আর 80% দিয়ে দিই, তাহলে হয়ে যাবে, মাঝখানে চলে আসবে। 90% মানে এত, পুরো ইমেজের পার্সেন্ট নিয়ে নিয়েছে তাহলে, না? ভাই ইউটিউবের ডেস্কটপের লোগোর লিংক একটা দিছে, দেখেন তো ওটা হয় কিনা। থাক, আমরা এটা দিচ্ছি, এটাই হয়ে যাবে। হুম, দেখো এখানে একটা প্রবলেম হয়েছিল, খেয়াল করছো কি? আমরা যখন এইখানে হাইট 90% দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের পুরো ইমেজটা অনেক বড় আসতেছিল। হুম, কিন্তু যখন আমি এই যে এইখানে হাইট ফুল নিলাম তখন আমার আবার ছোট আসলো। এইটার কারণটা কি বুঝছো আফতাব? হ্যাঁ, হাইট ওই যে প্যারেন্টের হাইট নিছে আর কি, এটা দেওয়ার পরে, ফুল দেওয়ার পরে। হুম, এইটা যখন আমি ফুল দিচ্ছিলাম না তখন আমার কোনো প্যারেন্টের কোনো হাইট ছিল না, হাইট ডিফল্ট হিসাবে অটো দেওয়া ছিল। হুম, কিন্তু যখন আমি এখানে হাইট ফুল দিলাম তার মানে আমার কি হাইট হচ্ছে এই 14 নিয়ে নিচ্ছে, হ্যাঁ। আর এই যখন আমি এখানে 90% দিলাম তখন আমার এই 14 এর 90% নিয়ে নিছে। হুম, হাইট 14 এর 90% হাইট নিয়ে নিছে। ওকে। এটার মধ্যে আমাকে নিতে হবে। সিএসটা আমরা ম্যাক্স এমপি এর জন্য একরকম নিব, মানে মোবাইল ডিভাইসের জন্য আপনারা নেই 4, জাস্ট অনলি পিএক্স 4 নেই। আর এমডি মানে এসএম, শূন্য থেকে একদম এমডি পর্যন্ত, মিডিয়াম সাইজ পর্যন্ত সবগুলোর জন্য কত নেবে? এক্স এক্সিস বরাবর প্যাডিং নেবে 4। অ্যান্ড এমডি মানে মিডিয়াম থেকে ওপরে যতগুলো আছে সবগুলোর জন্য ভাই কথা শোনা যায় না। স্বাধীন ভাই কথা বুঝতেছেন? না, বোঝা যাইতেছে না, মনে হয় মনিরুল ভাই ডিপ হয়ে গেছে। মনে হয় তাই ঘুমাই কোড গেছে। তো করতেছে, কোড তো ঠিকই করতেছে, ভাই মনে হয় জানেই না।
ল্যাপটপ একা একা কাজ করতেছে। ভূতে ধরছে। ওই নাদিয়া, ওই যে জিপি একাডেমির কোর্স 4টা করছিলি? করছি তো, কিন্তু তারপর তো এখন আর কিছু পাই না। আমি তো করছি না, এই 3টা করার পর আন্দোলন শুরু হয়েছে, আর মনে নাই। তোর আর দিবই না শিখে। জামুই না দিলেও। ভাই আপনার নেট রোবটারিস। আমার নেটটা চলে গেছিল বুঝছো, এই কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন শোনা যায় ক্লিয়ার? হ্যাঁ, এখন শোনা যাইতেছে। স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই, খেয়ালই করিনি। ঠিক আছে, তো আমরা কি করলাম, জাস্ট লোগোটা এখানে দিলাম। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সার্চ বার আর যে ভয়েস আইকন এইটা নিব। তো এটার জন্য এখানে সার্চ এর মধ্যে প্রথমে একটা ডিভ নিলাম, তারপর একটা চাইল্ড ডিভ নিলাম, তার মধ্যে আমরা আসবো ইনপুট দিয়ে সার্চ এর ইনপুট যেটা আছে এইটা নিব। তো এর মধ্যে আমি ক্লাস দিই, ক্লাস হাইট। হাইট কত নেওয়া যায়? হাইট নেই হচ্ছে 70%। নেই, পার্সেন্ট দিলে আসলে সুবিধা হয় একটু। হুম, তবে এর জন্য আমাকে প্লাস মাঝখানে আনার জন্য এগুলো আমার হাইট ফুল নিতে হবে, যেটা একটু আগেও আমরা প্রবলেম ফেস করতেছিলাম। হোয়াইট এখানে নেই, হোয়াইট পার্সেন্ট নিলে কেমন দেখায়? পিক্সেল নেই।
আচ্ছা, আমরা আরেকটা কিন্তু হাইট নিতে পারি, মানে ওয়াইড নিতে পারি। সেটা হচ্ছে তোমার একটা স্ক্রিনকে আমি মনে করো 3/5, মানে 5 ভাগ করলাম, তার মধ্যে আমি 3 ভাগ ওয়াইড নিলাম, ঠিক আছে। কিন্তু এটার জন্য মনে হয় আবার এগুলোতেও হোয়াইট ফুল দিতে হবে। হোয়াইট ফুল না নিয়ে আমরা উপরেরটাতে দিয়ে হচ্ছে ফ্লেক্স ওয়ান, মানে ওর নিজের মতো করে একটা আহ, বাকি যে ফাঁকা অংশ সেটা নিয়ে নেবে, এন্ড এখানে বলি হোয়াইট ফুল। এই হোয়াইট ফুল এতটুকুর আমার 5 ভাগের 3 ভাগ নিবে, তো এটা হোয়াইট ফুল নিই। তো বড়, এত বড় তো চাই নাই। আমরা আরেকটা ডিপ নেবো না, ওটা নিয়ে নিলাম। And এখানে বলে দেই যে জাস্ট আমার 70%। নাও আস রাউন্ডেড নিব হচ্ছে ফুল, and বর্ডার 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 2 পিক্সেল, আর বর্ডার কালার হোয়াইট। আর ব্যাকগ্রাউন্ড একটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, দেখি কেমন দেখায়। আর এরকম চলে আসছে। আর এর ভেতরে আমার টেক্সটের কালার হোয়াইট নিতে হবে, হোয়াইট। আর আরেকটা কাজ করি, সেটা হচ্ছে প্যাডিং এই ইনপুটের ভেতরে আমরা প্যাডিং নিই। প্যাডিং মানে এক্স বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর আমরা প্যাডিং নিব, 10 নিলাম। আর এইখানে যেটা স্পেক্স দিয়ে সেন্টার প্যাড স্পেক্স জাস্ট আইটেমস সেন্টার নিলেই হয়ে যাবে। ওকে, তো জাস্টিফাই সেন্টার, আর এর যে বর্ডার খুব বেশি মোটা হয়ে গেছে, তো 1 দিয়ে দিই। রাইট, হোয়াইটটা একটু বেশি হোয়াইট হয়ে গেছে না, 90। আগে এরকমই থাক, পরে দেওয়া হবে। তো এরপরে আরেকটা আসছে আমার আইকন। বক্স আইকন থেকে স্পিকার যে আইকন বা আইকন নিয়ে নিই,
এই আইকনটা নাই, কি করেছে এই আইকনের জন্য? ভাই ইউটিউব কি টেলউইন্ড ইউজ করে বানাইছে? হুম, ইউটিউব ইউটিউব প্রয়োজন না যে টেলউইন্ড ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করতে পারে, বুটস্ট্র্যাপ ইউজ করতে পারে। তবে পপুলার তো বুটস্ট্র্যাপটাও পপুলার, মোটামুটি প্রায় সবাই ইউজ করে। দেখা যায় এখন তবে বেশিরভাগ যেটা ইউজ করে টেলউইন্ড ইউজ করে, তবে এমনটা না যে এরা টেলউইন্ড ইউজ করবে, করতেও পারে, টেলউইন্ড ইউজ করতেও পারে, জানেন? এগুলো কি দেখা যায় নাকি যে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে স্বাধীন? ভাই কোনটা হুম, কোনটা? এই যে কোনো ওয়েবসাইট কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে এটা হ্যাঁ হ্যাঁ দেখা যায় হ্যাঁ, তো? এটা দেখা যায়, দেখলাম একটা এক্সটেনশন আছে, আমার নাম মনে নাই, তবে এক্সটেনশন ইউজ করলে কি কি টেকনোলজি ইউজ করছে সব দেখা যায়। হুম হুম, আমি জানি, দেখা যায় এগুলো, মানে সবগুলো রিসার্চ করা যায় যে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ব্যাকএন্ডে কোনটা ইউজ করছে, এগুলো দেখা যায়। তো এইটা, এই আইকনটার নাম কি? এই যে এখানে যে একটা আইকন আছে, ভয়েস আইকন। ভয়েস আইকন, গুগল থেকে একটা ইমেজ বক্স। ডাউনলোড করে দিয়ে দেন। হুম, গুগল থেকে একটা ইনস্টল ইমেজ করে। ডাউনলোড করে দিয়ে দেন, পিএনজি। আচ্ছা, গুগল থেকে দিব না? PNG নিতে হবে। নেট তো ডিজিটাল দিচ্ছে কেন আজকে এতদিন? শুরুর দিকে তো ভালোই ছিল। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? আমার নেটটা একটু স্লো করতেছে মনে হয়। হ্যাঁ, কথা ক্লিয়ার শোনা যাইতেছে। এটা তো ব্ল্যাক আইকন, ব্ল্যাক আইকন তো হোয়াইট আইকন লাগবে না? হোয়াইট, কারণ আমরা ডার্ক মোড ইউজ করতেছি। ভাই বক্স আইকনে মাইক লেখা সার্চ দেন, MIC। মাইক, আচ্ছা দেখি তো। ও আচ্ছা, তাই তো কই থাকার কথা।
তো এখানে জাস্ট it removes just padding the phone and height 4 and wide আমরা 4 নেই and rounded full the background white এর মধ্যে opacity দিয়ে দিয়ে 30 or 20 দিয়ে 4 কি বেশি কম লাগবে বেশি ছোট হয়ে গেছে item center and yeah, 10 লাইক এরকম আছে এবং টেক্সট সাইজটা দিয়ে দিই দেখা যাচ্ছে না কেন ও সরি আমরা বক্স আইকনের একটা রেফারেন্স দিতে হয় বক্স আইকনে রেফারেন্স দিতে হয় ইউজেস এটা দেওয়া হয়নি তো HTML ঠিক আছে আমরা এটা দিয়ে দিলাম দেখা যাবে তো একদম ছোট আসছে আর কোনায় চলে গেছে তো এখানে আমরা এখানে ফ্লেক্স ইউজ করবো ফ্লেক্স জাস্টিফাই সেন্টার এন্ড আইটেম সেন্টার দিলে আমাদের সুন্দর চলে আসবে হুম এই জায়গায় quite full names এই পর্যন্ত গেল তবে এখানে আরেকটা বিষয় আছে এখানে একটা সার্চ যেটা সার্চ আইকন তো এটা পরে দিব এই জায়গাটা পরে দিব আমরা আর আমাদের যে ইনপুটের বর্ডারটা একদম বেশি হয়ে গেছে তো এটা 30 ওকে এরপরে আসি আমরা যে আপনার রাইট সাইডের যেটা আছে রাইট সাইডের যে আইকনটা আছে এটা ঠিক আছে একটা আপলোড আইকন একটা নোটিফিকেশন আর একটা হচ্ছে আমাদের ইউজার আইকন এইরকম হইলো কেন আমি বুঝলাম না জাস্ট ডেস্কটপ ভিউটাই ছোট হয়ে যাচ্ছে
ওটা আমার ব্রাউজারের সমস্যা। ওকে, এখানে জাস্ট এটা মোবাইলের জন্য আমার শুধু সার্চ আইকন আর আমার যে ইউজার আইকন। ডেস্কটপের জন্য কিছু আছে আলাদা। আপলোড আইকন, নোটিফিকেশন আইকন আর ইউজার আইকন। জাস্ট আমার নোটিফিকেশন আইকন আর হচ্ছে আপলোড আইকন, এই দুইটা বেশি। তো সিম্পলি ওটা এখানে আমরা ইউজার আইকনটা নিয়ে নিই। একটা জিনিস সেটা হচ্ছে এটা তো ফ্লেক্স পাইতেছি, এখানে জাস্টিফাই, এখানে ফ্লেক্স নিয়ে জাস্টিফাই এন্ড করে দিই অ্যান্ড আইটেম সেন্টার। আমার চলে যাওয়ার কথা। তিনটে গেল না কোনো? সেন্টার পজিশনে আছে না? হোয়াইট ফুল ইসলাম কি জাস্টিফাই লাস্ট ডিভের জাস্টিফাই সেন্টার ইন্ট করা লাগবে। দুইটাই। এখানে একটা ইউজার আইকন দিব। ইউজার এইটা নিয়ে নেই। হ্যাঁ, এটাই নেওয়া যায়। এটা নিয়ে নিলাম। এরকম থাকে, এরকমই থাকে আপাতত। আর হচ্ছে যেটা নোটিফিকেশন, নোটিফিকেশনটা সেম ভাবে নোটিফিকেশনের টাইপ। এখন আমি তোমাদের সিএসএস যখন করাইছিলাম তখন হয়তো অ্যাবসলিউট আর রিলেটিভ এর বিষয়টা বুঝাইছিলাম, তাই না? তো সেম জিনিসটা এইখানে অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে আমাদের এই যে ইউটিউবের
একটা 9+ আছে দেখছো? তো এই জিনিসটা করার জন্য এই কাজটা করবো। এই 9+ জিনিসটা আমরা এখানে আনবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে এখানে আমরা দিব রিলেটিভ। রিলেটিভ দিয়ে দেন আমরা একটা পি নিব, এন্ড এখানে আমরা ক্লাস দিব। ক্লাস দিব হচ্ছে অ্যাবসোলুট। অ্যাবসোলুট এন্ড এখানে বলবো যে রাইট 0 এন্ড টপ 0। তাহলে আমার একদম ডান কর্নারে চলে যাবে। এখানে আমরা দিব হচ্ছে 9, 9+, বা যে কোনো নোটিফিকেশন বলা হয়, যেটাই বলো, নোটিফিকেশন যে সংখ্যাটা। ওকে, তো এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড রেড 500 দিয়ে নিই, রাউন্ডেড ফুল করে দিই। এইরকম চলে আসছে, তাই তো? তো এটার জন্য আর একটু কাজ করি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড তো নাই এই জায়গায়। এই যে আইকনটা আছে, এই আইকনের ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা দিব। কখন দিব? হোভার করার সময়। হোভার করার সময়। আর এখানে প্যাডিং দিব 4 এন্ড রাউন্ডেড দিব ফুল। রাউন্ডেড ফুল এন্ড হোভার করলে আমাদের বিজি হোয়াইট এটা চলে আসবে। এখন কি অবস্থা? চলে আসছে, কিন্তু একটু বড় হয়ে গেছে। এখানে যদি সেম রাখতে চাই তাহলে এইভাবেও দিতে পারি, কিন্তু এখানে আবার সেন্টারে আনার জন্য তখন ফ্লেক্স দিতে হবে এন্ড জাস্টিফাই সেন্টার এন্ড আইটেম সেন্টার দিতে হবে। তাহলে আমাদের সেন্টারে চলে আসবে। উপরেরটা তো হাইট ওয়েট ঠিক করা নেই, উপরেরটা হাইট ওয়েট দিতে হবে না? 14 দেবো, একটু বড় করে দিতে হবে যাতে এই জিনিসটা আমার থাকে। কিন্তু ওটা হচ্ছে এখানেও তো আমার সেম জিনিসই লাগবে না? এইভাবে দিয়ে কিছু হয়েছে না? আই থিঙ্ক দিচ্ছে। তবে এই জায়গায় টেক্সটটা একটু বেশি ছোট করতে হবে, এক্সেস দিয়ে। আর একটা বলবো যে এক্সাম
ঠিক আছে না? হ্যাঁ এখন টেক্সট ঠিক টু আছে। হোয়াইট, টেক্সট টু হোয়াইট লাগবে। ওকে, ফন্টটা সেমি বোল্ড করে দিতে হবে, তাহলে পারফেক্টলি মনে হবে। সেমি বোল্ড দেওয়া মনে হয় ভুল হয়ে গেল, হ্যাঁ। থাক। তো এরপরে আরেকটা কি আছে আমাদের, এই কোনটা আছে, তো এটা পরে করে নিও, তোমরা নিজেরা করে নিও এটা, হ্যাঁ? বাকি যেগুলো থাকে এগুলো নিজেরা করে নিবা। আমি পরের অংশে যাই, অলরেডি 11:30 বাজে গেছে। জানি না আজকে ডিপ্লয় দেখানো সম্ভব হবে কিনা। সেকশন, এখন আর একটা সেকশন নেই, এটা হচ্ছে আমাদের বডি সেকশন বা কি বলে, হিরো হেডার গেল, হিরো সেকশন বলে বলা যায়, অথবা যেটাই বলো, জাস্ট একটা কমেন্ট আউট করে দিই। হুম, তো এটা প্রথম যে আমরা সেকশনটা নিছি, তো এইটাকে ফিক্সড করে দিতে হবে তোমাদের। সেকশনের মধ্যে ফিক্সড দিয়ে দিই, ফিক্সড টপ 0। তো আর এখানে হাইট যেহেতু 14 নিছি, তো এখানে আমরা হাইটটা দিয়ে দেবো না, মার্জিন নেব, মার্জিন টপ নেব তোমার এমটি 14 নেব, ঠিক আছে? তাহলে আমাদের যদি মনে করো কোনো ডিভ নেই, ডিভ প্লাস হাইট যদি 800 পিক্সেল, হোয়াইট, তাহলে আমাদের ফিক্সড আমি এখানে না, এখানে দিয়ে বলবো, এটার মধ্যে দিতে হবে। আমার কিন্তু স্কোর হচ্ছে, এই যে স্কোর বার, তো পর্যন্ত ঠিক থাকলো। আর হচ্ছে একটা সাইড বার নিতে হবে, তাই না? সাইড বারের কাজটা, সাইড বারের কাজটা পরে করি। আমরা এই ন্যাব, ন্যাবেরটাও পরে করবো, জাস্ট একটা ভিডিও, এই ভিডিও নিই। ভিডিওর মধ্যে কি বলছে, তোমাদের একটা ভিডিও নিতে হবে, দেন তোমাদের হচ্ছে ইউজার আইকন বা একটা আইকন বা প্রোফাইল আইকন নিতে হবে, দেন হচ্ছে টাইটেল, দেন বাকি, আর একটা ড্রপ ডাউন করা যায়। ওকে, তো div, আর এটার জন্য আমি কি বলছিলাম, কি নিতে হবে, গ্রিড, গ্রিড পোজ নেব হচ্ছে 1, প্রথম ম্যাক্স এমডি এর জন্য, মানে আমার মোবাইল ডিভাইসের জন্য। আর ট্যাবের জন্য, এমডি এর জন্য, এমডি এর জন্য গ্রিড পোজ 3 নেওয়া যায়, অথবা 2 নেওয়া যায়। 3 নিই। নিতে হবে, এমডি এর জন্য নিতে হবে আমাদের 2, আর হচ্ছে এলজি এর জন্য আমরা নিব গ্রিড 3, আর এক্সেল এর জন্য আমরা নিব গ্রিড 4। 4 থাকে কি এক্সেল এর জন্য, হ্যাঁ 4টা আছে। তো এই 4টা নিলাম, ঠিক আছে? তো এরপরে দেখি
এই গ্রিড জিনিসটা উম, তোমাদের একটা ডিভের ভেতরে নেই। আমাদের এখানে তো সাইড বারও অ্যাড করতে হবে এই জায়গায়, তাই না? তো এই জিনিসটা আমরা একটা ডিভের মধ্যে নিয়ে তার ভেতরে আমরা ভিডিও গুলো নেই, তাহলে আমাদের সুবিধা হয়। আই ফ্রেম, আই ফ্রেম সোর্সের মধ্যে উম, source এর মধ্যে এই যে একটা ভিডিও, ভিডিও আমরা লিঙ্ক নিলাম, ইনক্লুডেড ইনক্লুডেড লিঙ্ক আমার ইয়াটা চলে আসবে। আচ্ছা, যা স্বাধীন, এমবেডেড না নিয়ে ডিরেক্ট লিঙ্ক নিলে কি আমাদের শুধু এরকম আসবে? আমি কখনো ট্রাই করি নাই। যদি এই লিঙ্কটা দিই, বলতে পারলাম না ভাই। আই ফ্রেম দিলে সরাসরি ভিডিও দেখায় প্লে করার অপশন, মনে হয় ম্যানুয়ালি লেখা লাগতে পারে। আমি যদি জাস্ট এই লিঙ্ক নেই তাহলে আসে না তো। এমবেডেড লিঙ্ক না নিলে তো আসতেছে না। আর এমবেডেড লিঙ্ক নিলে তো তোমার এইরকম আসবে, ক্লিক করার। অন্য কোনো ভাবে কি নেওয়া যায়? মনে হয় ভাই ম্যানুয়ালি লিখতে টাইটেল, হুম, বলতেছি টাইটেল মনে হয় ম্যানুয়ালি লিখতে হইব। টাইটেল তো আমরা লিখলাম, টাইটেল তো লিখতেই হবে, কিন্তু জাস্ট উপরে ভিডিওটা। লিঙ্কও তো দিয়ে দেওয়া যায়, তাই না? লিঙ্ক দিলে আচ্ছা, পাইছি, ডিরেক্ট বুদ্ধি ভিডিও পাইছি। মনে হয় না শো করা যায়, আই ফ্রেম দিলে ওইভাবেই আসবো। হ্যাঁ, আইফ্রেম দিলে তো ওইভাবে আসবে। হ্যাঁ, আমরা আপাতত তাইলে এরকমই রাখি, কিন্তু আমি এই যে ভিডিও এর তোমার ভিডিও কি কোনোভাবে ক্যাপচার করা যায় যে আহ, কি বলে ভিডিও না এটাকে, দিয়ে শুধু থাম্বনেল পিকচার দিয়ে দেন, থাম্বনেল গুলা। আমার পিকচার দিয়ে দেবো, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তারপরে পেজে আমরা ওই তোমার ভিডিওটা দিতে পারি। তো যাই হোক, এতটুকু বুঝছো তো যে আই ফ্রেম ইউজ করে আমরা ভিডিও পুরো দেখাইতে পারি কোনো একটা ওয়েবসাইটে, কোনো পেজে। হুম, ইউজ করছিলা কখনো স্বাধীন আই ফ্রেম? আই ফ্রেম দিয়ে পুরো একটা ভিডিও, ইউটিউব ভিডিও দেখানো? হ্যাঁ ভাই, ইউজ করছি। আচ্ছা, ঠিক আছে। তো আই ফ্রেম দিয়ে এটা করা যায়। হুম। আর ভিডিও দিয়ে করা যায় কিনা জানি না ঠিক। ভিডিও একটা কিন্তু ট্যাগ আছে, এই যে ভিআই, ভিডিও। হুম। দেখি তো, আরেকবার আমরা এটা ট্রাই দিয়ে করে মনে হয় দেখি। করা যেতে পারে, কিন্তু এটাই লোকাল ভিডিও থাকা লাগবে মনে হয়। দেখি তো। ওইটার আপনার ডেস্কটপে ভিডিও ডাউনলোড করা থাকা লাগবে মনে হয়। না, সোর্স যে কোনো তোমার এক্সটার্নাল লিঙ্কও দেওয়া যায়। প্লাস হাইট, দেই হাইট আছে 60। না, আসে না। আচ্ছা, যাই হোক,
আমরা অ্যাঙ্করটা দিয়ে আমরা এইরকম একটা তৈরি করি থাম্বনেল ইউজ করে। তো আমার কাছে কোনো ক্লাস যেটা ইউজ করা যেতে পারে। তো এখানে আমরা প্রথমে ভাই ম্যাগি হয়ে গেছে গা। হুম, এইটা ম্যাগি হয়ে গেছে আপনার রিনেম যেটা করছে। বুঝিনি। না কিছু না, করেন। না, কি বললা বলো। পিকচারটা রিনেম করলেন না, ওইটাই বানান ভুল হয়েছে আর কি। ইমেজ ম্যাগি হয়ে গেছে। তাই নাকি? ডাবল জি হয়ে গেছে? এটা তো এখন না বললে পরে তো আমি আসতো না নিউজটা। আচ্ছা যাই হোক। তো আমরা এখানে প্রথমে হাইট নিয়ে নিই। হাইট কত নেব? মনে করো 40 or 40 নিয়ে নিই। হোয়াইট তো অটোমেটিক নিয়ে নেবে। গ্যাপ এগুলোর মধ্যে একটা F3 নিয়ে নিই। এটার মধ্যে ওকে ডিভ এইখানে আমি নিব প্লাস ডিভ না নিয়ে মানে ইমেজ ট্যাগ নিয়ে নিই। ইমেজ সোর্সের মধ্যে ডট সোর্স প্লাস হাইট বলে দেই কত পার্সেন্ট। 80% নিয়ে নিই হাইট। হ্যাঁ, হোয়াইট বলে দেই ফুল। তাহলে আমার এই জিনিসটা চলে আসবে। আরেকটা যেটা হচ্ছে ডিভ নিব। ডিভ নেওয়ার পরে এখানে ক্লাস ক্লাস ফ্ল্যাশ জাস্টিফাই ডিগ্রি হচ্ছে প্রিভিয়াস সেক্টরটা নিয়ে নিই। তাহলে এখন একটা ডিভ ক্লাস আমাদের হাইট নিয়ে নেবে। এর মধ্যে নিব আর হচ্ছে দিয়ে পোস্ট দিয়ে আমি লোগোটাই নিয়ে নিই। লোগো যেটা আছে সেটা নিয়ে নিই। হাইট করে দিই আমি হাইট 14 হাইট 14 রাউন্ডেড ফুল নিয়ে নেই। টেক্সট টেক্সট হোয়াইট দিতে হবে। হাইট 40 একটু কম হয়ে গেছে। হাইট 40 ছিল কত? হাইট 40 সরি 60
তাহলে আমার চলে আসছে। তো এইরকম এরকম একটা আসলে আমরা তো এটা তো ফুল স্ক্রিনে করছেন, সাইড নেপ কি ড্রপ ডাউনে দিবেন? সাইড ল্যাম্পটা পরে করে আজকে তোমাদের ডিপ্লয়টা পরে করবো, ঠিক আছে? তো এতটুকুই থাক আজকে। তো এটা আমরা আজকে এখন একটু ডিপ্লয় করি। আমাদের ডিপ্লয় আপটা প্রথমে বলতেছিল যে ডিপ্লয়টা কারো দেখাই দিতে হবে, তো ফুল ডিপ্লয়টা দেখাই দিলাম। তো যাই হোক, তাহলে পুরোটাই গিটহাবে প্রথমে দেখবো। তো সেদিন আমরা গিটহাবে দেখছিলাম, ওই জিনিসটা আবার দেখবো একটু, ঠিক আছে? তো প্রথমে কি করতে হয়, আমাকে প্রথমে গেট ইনিট করতে হয়, তাই না? গেট ইনিশিয়ালাইজ করলাম। তো এখানে আমার মেইন ব্রাঞ্চে আছে। এখন কিন্তু আমাদের ডলার সাইনের পাশে একটা মেইন আসছে। মেইন মানে কি, মেইন ব্রাঞ্চে আছে। ব্রাঞ্চ কি সেদিন দেখাইছিলাম যে ব্রাঞ্চ, গিটহাবের ব্রাঞ্চ। তো আমরা আছি কোথায়, মেইন ব্রাঞ্চে। এখন যদি আমি গিট অ্যাড, আমার গিট স্ট্যাটাস যদি আমি চেক করি, স্ট্যাটাস যদি চেক করি, দেখো এগুলো কিন্তু লাল আছে, হ্যাঁ? তার মানে কি আমার এগুলো কমিট করা নাই, নো কমিট এড। তো আমাকে গিট অ্যাড করে নিতে হবে আগে। গিট অ্যাড ডট করলে এগুলো দেখো সব কিন্তু চলে আসছে। তো আমরা করে নিলাম আমাদের গিট ইগনোরটা দিতে হয়।
এখানে ডিপ্লয় করার আগে একটা জিনিস চিন্তা করবা, একটা গিট ইগনোর ফাইল ক্রিয়েট করে নিবা। ডট গিট ইগনোর, গিট আইজি আর ইগনোর। এই ফাইলের মধ্যে যেটা যেটা তুমি গিটে মনে করো যে আপলোড করতে যাচ্ছ না, গিট হাবে দিতে চাচ্ছ না, সেই ফাইলগুলো এখানে লিখে দিবা। যেমন ফাইলের এক্সটেনশন প্রথমে কি দেওয়া যায়, প্যাকেজ জেএসওএন লগ জেএসওএন এইটা দেওয়া যায়। তো এগুলো জাস্ট এইভাবে লিখে দিলেও হয়। তো আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইভাবে লিখে দিলেও হয়। দেখো এসআরসি দিয়ে তারপরে আবার মনে করো ওখানে যে ইনপুট ডট সিএসএস আছে, এইটা তো আমার লাগতেছে না, তাই না? এইটা লাগতেছে না, তারপর আমার কি লাগতেছে না, মডিউলস। তো এইভাবে করা যায়। তো আমি অন্যভাবে করতে যাচ্ছি। অন্য কিভাবে, এইখানে একটা এক্সটেনশন পাওয়া যায়, বুঝতে পারছো? একটা এক্সটেনশন পাওয়া যায় যেটা কি করে এই অটোমেটিক্যালি গিট ইগনোরটা জেনারেট করে দেয়। তো এইটাই এখানে জাস্ট লিখি গিট ইগনোর। নাই কেন ছিল তো, নাই। আচ্ছা, যাই হোক, এক্সটেনশন আছে, ওটা রান করলে অটোমেটিক্যালি গিট ইগনোরটা জেনারেট হয়ে যায়, বুঝতে পারছো? তো সেটা ইউজ করা যায়। তো আমরা যেহেতু নাই তো কি করার, তো এইভাবে ইউজ করি। অ্যামাউন্ট মডিউলস আর কি ইন্ডেক্সটাতে লাগবে প্যাকেজ লগ জেএসওএন, এটা আমাকে দিতে হবে। প্যাকেজ লগ ডট জেএসওএন এটা নিলাম। দেন আমার প্যাকেজ ডট জেএসওএন, প্যাকেজ আর একটা টেলর কনফিগ, এটাও লাগে না, পুরোটাই লাগে না। কারণ আমার কি, আমার আউটপুট সিএসএস এ যেটা আমার বিল্ড হইলো সেইটাই তো আমার সিএসএস এর আউটপুট, তাই না? ডট ডট সিএস। তো এই কটা ফাইল আপনি নিলাম। তো এখন দেখি আমি আবার গিট অ্যাড স্ট্যাটাস। এগুলো কি আচ্ছা, এটা কেমন সেদিন কি ইউজ করছিলাম জানি, গিটের এইগুলো যে আমি অ্যাড করছি এগুলো রিমুভ করার জন্য আবার গিট ইনিট করি। এখন তো কমিট করি নাই, তাই না? কমিট করাই দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এখান থেকে এই যে ডট গিট যেটা আছে এটা ডিলিট করলে কিন্তু আমার সব কমিট চলে যাবে। এখন গিট স্ট্যাটাসটা চেক করো, এখন নো গিট ইনিশিয়ালাইজ। তো আমরা গিট ইনিট করে নিই, গিট স্ট্যাটাস জাস্ট
স্বাধীন এখানে কি ঠিক আছে? আমি তো এখানে দেখতেছি, মনে করো গিট অ্যাড করলে আমার এটাও আবার গিটের মধ্যে অ্যাড হয়ে যাবে। আমি কি বের হয়ে গেছি? আফতাব আছো? জি ভাই। স্বাধীন বের হয়ে গেছে। যাই হোক, গেল, খেয়াল করলাম না। আচ্ছা আমরা একটু চেক করে নিই। আমি একটু আসতেছি, 1 সেকেন্ড ওয়াশরুম থেকে। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, আমাদের গেট ইগনোর যেটা ছিল সেটা হচ্ছে যে ডট স্ল্যাশ দিছিলাম, এটা দেওয়া যাবে না, এটা না দিলে হয়ে যাবে। কোড মডিউলস, হ্যাঁ এই যে গেট, এখন দেখো জাস্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল আউটপুট আর সোর্স, এই কয়েকটা জিনিস শুধু নেবে। আউটপুট আর সোর্স, আর এখানে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিট অ্যাড, সবগুলো আমরা অ্যাড করে নেব। Output will be replaced by next and get task. In the game copy of output will be replaced by the next line get task. Get status চেক করি, হ্যাঁ চলে আসছে। আউটপুট CSS image1 আর ইউটিউব দুইটা আসছে, আর ইন্ডেক্স এই শুধু দুইটা ফাইল, আর এই আমাদের দুইটা ইমেজ চলে আসছে। ওকে, তো এখন আমরা যেটা করবো গিট কমিট। যে আসো আফতাব, গতদিন তো বুঝুনি জি এখানে। ভাই, আছি। হ্যাঁ, আচ্ছা, আগে কি এটা সেট আপ করে নেওয়া লাগে না, যে গিট কমিট করলে আমার কোন জিমেইলে যাইবো বা কোন ব্রাঞ্চে যাইবো? এটা এই পর্যন্ত লাগে না। আগে তুমি দেখো এই জায়গা পর্যন্ত লাগে না, যে গিট কমিট করা পর্যন্ত কিছু লাগে না, ঠিক আছে। গিট কমিট -m, এখানে দিতে হবে, মনে করো যে এটা নেম দিলা, একটা কমিটের একটা নেম দিলা, ফার্স্ট কমিট বা যে কোনো একটা নেম দিলাম, ঠিক আছে। তো অ্যাড করে নেওয়ার পর হ্যাঁ এই কয়েকটা দেখো, ক্রিয়েট মোড, গিট ইগনোর, হ্যাঁ। তো এখন যদি আমি গিট স্ট্যাটাস চেক করি,
গতদিন কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা করছিলাম। তো নাথিং টু কমিট ওয়ার্কিং ট্রি ক্লিন এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। তো এখন এই জিনিসটা আমরা কোথায় দেবো? গিটহাবে যেতে হবে, গিটহাবে আমাকে দিতে হবে। তো গিটহাবে দিই, গিটহাব, আমার গিটহাব অ্যাকাউন্ট আছে। ও, আমি সাইন আউট হয়ে গেছে আমার। একটু লগ ইন করে নিই। হুম, তো এখানে দেখো রিপোজিটরি আছে। তো রিপোজিটরি আমি একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করবো, ইউটিউব, ইউটিউব, ইউটিউব কপি। তো এটা পাবলিক থাক, এন্ড ক্রিয়েট রিপোজিটরি। তো এই যে আমার চলে আসছে এই পেজ। তো এখানে দেখো ডিরেক্ট বলেই দিছে যে কমিট করে, এই যে এই কমান্ড গুলো এখানে লিখে দিছে, গিট ইনিট করতে হবে, গিট অ্যাড রেডমি, এটা এইটা না দিলেও চলে। হ্যাঁ, তারপর গিট কমিট, ফার্স্ট কমিট, তারপরে দেখো গিট ব্রাঞ্চ, এইখানে আসতে হবে গিট ব্রাঞ্চ মাইনাস এম মেইন, এইটা আমাকে দিতে হবে। এন্ড দেন আমার এই যে এই দুইটা লাইন একবারে কপি করে নিলেও হবে, আবার যদি আলাদা আলাদা কপি করতে চাও তাও হবে। ঠিক আছে, দেখো একবার কপি করে নিলে কিন্তু আমি দেখো একসাথে দুই কাজ করে নিয়েছি। প্রথমে আমার কাজ কি ছিল যে গিট রিমোট অ্যাড অরিজিন, এই লিঙ্কের মধ্যে এইটা একটা আমার এইচটিটিপিএস লিঙ্ক, গিটহাবের লিঙ্ক, এইটা হচ্ছে আমার এই পেজের লিঙ্ক, এই রিপোজিটরির লিঙ্ক। তো সেইখানে একটা অরিজিন ক্রিয়েট করলাম, এন্ড অরিজিন ক্রিয়েট করার পর সেখানে আমি পুশ করলাম, অরিজিনের মধ্যে আমি এইটা পুশ, এই যে আমার যে ওয়েবসাইটটা আছে এটা আমি পুশ করলাম, আমার যে প্রজেক্টটা আমি করলাম এটা আমি কি করছি এখানে পুশ করছি। এখন জাস্ট এখানে রিলোড করে দেখো, এই যে আমার সবগুলো চলে আসছে index.html। তো আপলোড কিন্তু হয়ে গেছে, আমার কিন্তু আর কিছু নাই এখানে। ওকে, গিট তো পুশ করতে গেলে মানে গিটহাবের ওয়েবসাইটে ঢুইকা ম্যানুয়ালি আগে ব্রাঞ্চ ক্রিয়েট রেসপোজিটরি ক্রিয়েট করে নিতে হবে না, ডিরেক্ট তো আর হ্যাঁ, বিএসপি আগে দিয়ে করা যাবে না। আগে ওই যে রিপোজিটরিটা ক্রিয়েট করতে হয়। আর যদি একেবারে ফার্স্ট টাইম হয় যে তুমি গিটের মধ্যে পুশ করতেছো, এই তোমার কম্পিউটারের গিট থেকে গিটহাবে পুশ করতেছো, তাহলে তখন একটু অথরাইজ করে করে নিতে হয়, ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে অথরাইজ করে নিতে হয় প্রথমে, একদম প্রথমে। তো এটা যখন একবার করলে আর লাগে না, যতক্ষণ না কম্পিউটার রিসেট করতেছো ততক্ষণ আর লাগবে না। বুঝতে পারছো? তো এটা হচ্ছে একটা জিনিস। তো এখন আমরা দেখবো যে এই গিটহাবের পেজের মধ্যে কিভাবে পেজের মাধ্যমে কিভাবে ডিপ্লয় করা যায়। মেসেজ দিছিল স্বাধীন থেকে। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে পেজের মাধ্যমে কিভাবে ডিপ্লয় করা যায়, যে গিটহাব পেজের মাধ্যমে। হুম, তো এখানে দেখো সেটিংসে আসলে এই যে একটা পেজ আছে, পেজ নামে একটা লিঙ্ক আছে। তো এখানে আসে জাস্ট এখানে কি করবা, এখানে ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চের মধ্যে আসে ব্রাঞ্চের নাম দেওয়া আছে, তো এখানে কি করবা, মেইন ব্রাঞ্চটা সিলেক্ট করে দিবা, সিলেক্ট করে সেভ করে দিবা। ঠিক আছে, সোর্স সেভ হয়ে গেছে। এখন কতক্ষণ টাইম লাগে, একটু রিফ্রেশ দেওয়া লাগে মনে হয়। টাইম লাগে। এখন এটা আমার কাজ হয়েছে কিনা সেটা কেমনে বুঝবা? এই অ্যাকশনে আসে দেখো, এই যে অ্যাকশনে আসলে দেখো আমি একটা অ্যাকশন ক্রিয়েট করছি। অ্যাকশনে এখানে দেখো পেজ বিল্ড এন্ড ডিপ্লয়মেন্ট পেজ, মানে এইখানে তো আমার এটা ঘুরতেছে। ঠিক আছে, 1 মিনিটের মতো সময় নেবে। এখানে যখনই সাকসেস হয়ে যাবে, ঘুরতেছে কিন্তু এখনো ঘুরতেছে, যখন সাকসেস হয়ে যাবে তখন এটা মোটামুটি দেখা যায় যে 1 মিনিট এই যে হয়ে গেছে। হম 1 মিনিটের মতো, বা বড় প্রজেক্ট হলে আরো বেশি সময় লাগে। তো এখন জাস্ট এই পেজের মধ্যে আসবা, দেখবা এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমার। লিঙ্কটা দেখো, আমার ইউজার নেম, তারপর github.io,
github.io, তারপরে আমি যে রিপোজিটরিটা ক্রিয়েট করছি সেই রিপোজিটরি। তো এই লিঙ্কে ক্লিক করলেও হয়, আর ভিজিট সাইট এটা ক্লিক করলেও হবে। এই যে, এটা হচ্ছে আমার ডিপ্লয়মেন্ট। বুঝতে পারছো এইখানে ডিপ্লয় কেমনে করতে হয়? তো এরপরে আসো আমরা করব কি, নেটলিফাই এর মধ্যে ডিপ্লয় করব। নেটলিফাই, তো নেটলিফাই আইছি, এখানেও লগ ইন করা নাই, বের হয়ে গেছে। যাই হোক, এখানে লগ ইনটা করে নেই, লগ ইন উইথ ইমেইল করে নেই। ইমেইল, জানি না পাসওয়ার্ড ভুল দিলাম কিনা, পাসওয়ার্ড ভুলতেই নেই। ওকে, তো এখানে দেখো নিউ সাইট, আমি এখানে কোথায় আছি? সাইট, বিল্ড, ইন্টিগ্রেশন, ডোমেইন, অনেক কিছু আছে। হ্যাঁ, তো যদি মেইন যে আমি এই পেজে আসতে হবে, ঠিক আছে, এই সাইট পেজে। সাইটের এই পেজে আসতে হবে, আসে তোমাকে প্রথমে অ্যাড নিউ সাইট করতে হবে। তো এখানে দুই ধরনের অনেক ভাবে করা যায়। দেখো, স্টার্টার টেমপ্লেট, ডিপ্লয় ম্যানুয়ালি। ম্যানুয়ালি করতে গেলে তোমার জাস্ট এইটা নিজে ক্রিয়েট করলাম, আমার কোনটা, এই ডিপ্লয়, এইটা আমি জাস্ট সিম্পলি এখানে যদি আমি দিয়ে দিই তাইলে কিন্তু আমার হয়ে যাবে। ডিপ্লয়টা বুঝছেন? হয়নি মনে হয়। এখানে এসে ড্রপ করতে হবে, যে আপলোডিং, ঠিক আছে, এভাবেও করা যায়। তো গিটহাবে দেখো, মানে নেটলিফাইয়ে আমি যখন এইভাবে আপলোড করলাম, ঠিক আছে, তখন কিন্তু আমার এই যে পুরো ফাইলটা চলে আসছে। এই ডিপ্লয়ের ভেতরে আমার যত ফাইল ফাইল ছিল, টেলর কনফিগ লগ সবকিছু চলে আসছে, তাই না? সবকিছু কিন্তু চলে আসছে। তো এইটা আশা কি আমার ঠিক হয়েছে বলো তো? এটা মানে সবকিছু চলে আসলো আমার সাইটের মধ্যে, স্টোরেজ হবে না, ভারী হবে না, আমার সাইটটা অনেক বেশি লোড নিবে। তো তো এইটার সলিউশনটা কি? এটারও একটা সলিউশন আছে। ওই শুধু আউটপুটটা আর ওই যে ইন্ডেক্সটা আলাদা একটা ফোল্ডার বানিয়ে নিলে আর সোর্সটা কপি করে আহ, অন্যভাবেও করা যায়। এইভাবে করছিলাম আর কি, হ্যাঁ, শুধু আমার 3টা দরকারি ফাইল নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি খুব সুন্দরভাবে করছো, ম্যানুয়ালি করছো, কিন্তু এটা অটোমেটিক্যালিও করা যায়, আবার দেখা যায় গিটহাব থেকেও করা যায়। নেটলিফাই গিটহাব ইউজ করছো কখনো? হ্যাঁ, এই লিংক করছি তো, লিংক করা আছে। আচ্ছা গিটহাব থেকে ডিরেক্ট করা যায় এখান থেকে, মানে গিটহাবে আপলোড থাকলে আর কি। আচ্ছা, তো ওটাও করা যায়, ঠিক আছে। তোমার গিটহাব থেকে যে আমরা যে ডিপ্লয় করলাম, আমরা গিটহাবে ডিপ্লয় করছি, তো ওইখান থেকেই আমরা এক্সিস্টিং ডিপ্লয়, এটা আমি কালকে দেখাবো, সবার উদ্দেশ্যে দেখাবো। তুমি হয়তো আমি করছো কিন্তু নেটলিফাই সবাই তো আর একবার করেনি। গিটহাব থেকে করি। তো সবার উদ্দেশ্যে এটা দেখাইতে হবে। জাস্ট আজকে দেখাইলাম কি ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিপ্লয় করা যায়, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে আমার কিন্তু এই যে এই সাইট, ঠিক আছে, দুইটা জায়গায় ডিপ্লয় করা দেখলাম। তো নেক্সট, আজকে যেহেতু কেউ নাই, মানে সবাই আসে নাই, তো আজকে এই দুইটা মানে সিম্পল ডিপ্লয়মেন্ট যে দুইটা দেখাইলাম ফ্রিতে, দুইটাই কিন্তু ফ্রি, হ্যাঁ, পুরোই ফ্রি। তো এই দুইটাই আজকে থাক, নেক্সট দিন ডিপ্লয় অনেক কয়টা জায়গা দেখাবো, ঠিক আছে। আর আফটার ইউটিউবের পুরোটাই কমপ্লিট করবো, আমি তো অল্প একটু দেখাইলাম, ভাই পুরোটা ডিসপ্লেও কি চেষ্টা দেখাবেন? করবো কমপ্লিট করার, ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, অনুর ভাই, আর একটা কাজ,
বলো ডাকতেছে সাদিক। সাদিক ভাই। হোস্টিং কিনা আছে? হোস্টিং, হ্যাঁ আমি তো তাহলে ভাই আমার ওইটাই নিজের। ডিপ্লয় করে দেখেন তো নেক্সট ক্লাসে। ও আচ্ছা আচ্ছা। আম, আম, আসলে কি বলতো, আমি নিজেই চাইছিলাম যে একটা হোস্টিং কিনে তোমাদের প্র্যাকটিসের জন্য রাখি। ঠিক আছে, এটা করবো ইনশাল্লাহ, এটা করবো। আর তুমি যেহেতু দেখতে যাচ্ছ, এখন দেখাবো, বলো। হ্যাঁ ভাই, তাহলে এখনই দেখা দেন। দেখান দেখি। আচ্ছা, আপনার না ওই যে ওটা ইয়ার আছে বিকোর, আমি, ওইটা ইউজ করা যাবে নাকি? আরে থামো, আমি একটু রেকর্ডটা অফ করি তাহলে। তো আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, তোমাদের যে ডিপ্লয়মেন্ট আমি দুইটা দেখাইলাম, একটা হচ্ছে গিটহাবে ডিপ্লয়, গিটহাবের পেজের মাধ্যমে ডিপ্লয়, আর একটা হচ্ছে নেটলিফাই এ ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিপ্লয়। ঠিক আছে, নেক্সট দিন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ভাইট ইউজ করে, VITE, ভাইট ইউজ করে কম্প্রেস করা যায়। ঠিক আছে, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, হুম, হয়ে গেল, এই ওয়েবসাইটটা যে আমরা তৈরি করলাম, অনেকগুলো ফাইল না, অনেকগুলো ফাইল কিন্তু। হুম, তো এইগুলো সবগুলোই কিন্তু কি কম্প্রেস করা যায়। কম্প্রেস করে শুধু মনে করো যে আউটপুট CSS আর HTML, ইন্ডেক্স HTML ফাইলগুলো, হুম, এগুলো তোমার ডিস্ট ফোল্ডারের একটা ফোল্ডারের মধ্যে জমা হয়ে যাবে। বুঝতে পারছো? শুধু ওই ডিস্ট ফোল্ডারটা যদি আপলোড করে দাও, গিটহাবে বলো আর যেখানেই বলো, ওই ডিস্ট ফোল্ডারটা আপলোড করে দিলেই হয়ে যাবে, মানে ডিপ্লয়মেন্ট শেষ। বুঝতে পারছো? এইভাবে করা যায়, এইভাবে অনেক সুবিধা। তো এটা নেক্সট ক্লাসে দেখাবো। আর গিটহাবের সাথে নেটলিফাই লিংক করা, তারপর মনে করো এই যে একবার মনে করো লিংক করে দিলে, বারবার তুমি এখান থেকে এই যে গিটে পুশ করলাম, তাহলে কিন্তু হয়ে যাবে। হুম, তাহলে ডিপ্লয় হয়ে যাবে, তোমাকে আর ওই বারবার ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিপ্লয় করতে হবে না। এই টিপসটা কি কখনো অ্যাপ্লাই করছো আপনার? যে গিটহাবে তো মনে করো পুশ করাই আছে, গিটহাবে পুশ করাই আছে, কিন্তু গিটহাব থেকে নেটলিফাইও তোমার এক্সিস্টিং প্রজেক্ট দিয়ে নেটলিফাই এ তুমি পুশ করে রাখলা। হ্যাঁ করা যায়, দেখছিলাম এটা। এখন ওই নেটলিফাই লিঙ্কটা তুমি সবাইকে দিয়েই রাখছো, কিন্তু তুমি এখন চাচ্ছ কি, তুমি ওই যে তোমার শুধু লোকাল সার্ভার বা ডেস্কটপের VS কোডেই তুমি কি করতেছো, এখান থেকে জাস্ট পুশ করে দিচ্ছ। ঠিক আছে, তাহলে হয়ে গেল। হুম, তো ঠিক আছে, আমি তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই, রেকর্ডটা আমি অফ করে দিই।